হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার 5th ডিসেম্বরের কাজ। এই দিন কিন্তু সব মেকআপ আর্টিস্টদেরই মনে হয় প্রচণ্ড হেক্টিক ডে ছিল। তো আমারও কিন্তু সকাল সকাল থেকে কাজ শুরু হয়ে গেছিলো। দেখে বুঝতেই পারছো প্রায় রাতেই বেরিয়েছি। রাত নয়, তখন বাজে প্রায় 4:30 থেকে 4:45। তো বাইরে একদম ঘুরঘুরে অন্ধকার, আর আমরা চলে যাচ্ছিলাম দমদম ক্যান্টনমেন্টে। হ্যাঁ, বুঝতেই পারছো কাকে সারাতে যাচ্ছি, যার অনেকগুলো লুক তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। তো তার ছিল সেদিন বিয়ে, তো বিয়ের বৃদ্ধির লুকটা করতেই আমি চলে যাচ্ছিলাম তার বাড়িতে। দেখো, এখানে গিয়ে দেখলাম যে সকালের ওর অধিবাসের কাজগুলো চলছে, প্রায় সব কিছু হয়ে গেছে। এখানে শাখা পলাটা পরে কিন্তু ও ফ্রেশ হয়ে এসেছিলো, এবার বসে গেছে এবং আমি ওকে রেডি করে দিয়েছি, রেডি করতে শুরু করেছি। তো দেখে বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড রয়েছে। আর তার সাথে কিন্তু ও চুলটাও পরিষ্কার করে এসেছিলো, কারণ আগের দিন চুলে অনেক হিট পড়েছিল, ক্রিম পড়েছিল, যার জন্য মাথাটা খুব ভার হয়ে গেছিলো। তো সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছে। আর ওকে দেখে বোঝাই যাচ্ছিলো যে প্রচণ্ড টায়ার্ড ছিল, রাত্রিবেলা একদম ঘুম হয়নি, যার জন্য কিন্তু ওর চোখের লেন্সটাও ঠিক করে বসছিল না, চোখ থেকে অনবরত জল বেরিয়ে আসছিলো। আর ওর শরীরটাও প্রচণ্ড উইক হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর ওর টাইমটা অনেকটা আগেই ছিল, মোটামুটি 7টার মধ্যে, বাট সব কিছু হয়ে যেতে যেতে আমাদের প্রায় 7:30 থেকে 8:45 বাজে, যার জন্য টাইমটা অনেকটাই পাই এবং আমি কিন্তু ওকে সময় নিয়ে সাজাতে পারি। আর একটা জিনিস না বললেই নয়, আমার এই ব্রাইড কিন্তু প্রত্যেকটা দিন আমাকে অনেকটা করে টাইম দিয়েছিল, আর একদম পারফেক্ট টাইমে বসার চেষ্টা করেছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। সবাই বেশিরভাগ ক্ষেত্রে লেট করে ফেলে, টাইম টু টাইম কেউ বুঝতে পারে না, কিন্তু ও কিন্তু যতটা সম্ভব পেরেছে টাইম মতো বসার চেষ্টা করেছে। আর দেখো, ও কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, মানে পারলে ওখানেই ও শুয়ে পড়ে, বাট তবুও অনেকটা কোঅপারেট করেছে আমার সাথে। এবং এই হচ্ছে ওর মেকআপের পরের লুকটা, তখনও কিন্তু হেয়ারটা কমপ্লিট হয়নি। ওর ফেসে কিন্তু এই লুকটা খুব সুন্দর লাগছিল। আর সত্যি বলতে, আমি ওর উপর যে কটা লুক ক্রিয়েট করেছি তার মধ্যে কিন্তু আমার সব থেকে পছন্দের হচ্ছে ওর এই বৃদ্ধির লুকটা। আমার যেন ওকে দেখে পুরো মা লক্ষ্মীর মতো লাগছিল। তোমরা জানাও ওর এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর ওর এই নাকের এই নোলকটা যেন ওর ফেসে আরও মিষ্টি লাগছিল দেখতে। আর হাসিটা সত্যি খুবই সুইট। আর এই লুকটাতে যেন ওর পুরো অল ওভার জিনিসটা যেন আরও বেশি ফুটে উঠছিল। আর ওর শাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমি তো তোমাদের প্রথমেই বলছিলাম যে ওর কিন্তু প্রত্যেকটা লুকে আলাদা গয়না, আলাদা জুয়েলারি, আলাদা ড্রেস, সব কিছু। আর সেগুলো কিন্তু চয়েস প্রত্যেকটা ওর, আর সব কিছু একদম ইউনিক। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস ওর পছন্দ হয়েছে। ওভারঅল ওর চয়েস কিন্তু খুবই ভালো। তো দেখো, এখানে ওর পুরো লুকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ও কিন্তু সবার সাথে ভিডিও কলে কথা বলছিল।